এরাও নাকি মানুষ? করোনাকালীন কারফিউতে নির্জনতার সুযোগ নিয়ে মানুষের জীবনের তোয়াক্কা না করে একদল নিশি কুটুম্ব হানা দিল বিলোনিয়া রেল স্টেশনের রেল লাইনের পাত সংযুক্তিকরণের ভারী লোহার ক্লিপ সহ অন্যান্য মূল্যবান সামগ্রীর উপর। ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিলোনিয়া এলাকায়। ঘটনায় জানা যায়, আজ শনিবার অন্ধকারাচ্ছন্ন ভোররাতে প্রাতঃভ্রমণে বেরিয়ে জনৈক রতন চৌধুরী নামে এক পথচারী রেল স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে ৮০ ফুট নামে রাস্তার মোড়ে একটি ঠেলা রিক্সা করে কয়েকজন দুষ্কৃতীকে রেল লাইনের পাত চুরি করে নিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে টর্চের আলো জ্বালিয়ে শনাক্ত করতে গেলে চুরি করা সামগ্রী ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর সাথে সাথে খবর দেওয়া হয় বিলোনিয়া থানায়। তড়িঘড়ি বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করে চুরি যাওয়া সামগ্রী। যদিও এই বিষয়ে রেল দপ্তরের তরফ থেকে এখনো অবধি কোনো প্রকার মামলা করা হয়নি এবং কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রকার হেলদোল নেই বললেই চলে। প্রসঙ্গত, রেল স্টেশন সংলগ্ন এলাকাবাসী এবং প্রাতঃভ্রমণে পথচারীদের অভিযোগ অনুসারে জনমানব শূন্য বিলোনিয়া রেল স্টেশন চত্বরে সরকারি সম্পদ রক্ষা করার জন্য দূরবীন দিয়েও চোখে পড়ে না কোনো কর্তব্যরত রেল পুলিশকে। ফলে সুযোগের সদ্ব্যবহার করে বিভিন্ন নাশকতামূলক কাজ করতে দ্বিধাবোধ করছে না এক শ্রেণীর সমাজদ্রোহীরা। এই বিষয়ে বলতে গিয়ে বিলোনিয়া থানার ওসি ইন্সপেক্টর স্মৃতিকান্ত বর্ধন ঘটনার তদন্ত করে যথাযথ পদক্ষেপের মাধ্যমে দোষীদের আটক করার বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। যদিও এ ধরনের চুরি সংক্রান্ত বিষয়ে বিলোনিয়া থানার পুলিশ পূর্বেও একজন দোষীকে গ্রেপ্তার করেছে বলে জানান উনি। তবে পুনরায় এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে জনমনে ভীতির সঞ্চার হচ্ছে বলেও অভিমত এলাকাবাসীদের। অবশেষে পুলিশ প্রশাসনের তরফ থেকে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়, আদৌ কোনো সফলতা আসবে কিনা এখন সেটাই দেখার। এই রাস্তায় মনোহর করে রেল স্টেশনে দিয়ে যাই, কিন্তু রেল স্টেশনে আগে যেভাবে লাইট জ্বালানো দেখতাম খুব সুন্দর লাগতো। এখন বর্তমান পরিস্থিতি ওখানে অন্ধকারের মতো থাকে রেল স্টেশন, মানুষজন নেই, অনেক লাইট জ্বলতো আগে, এখন লাইটটা জ্বলে না। মনে হয় অনেক কিছু চুরি হয়ে যাচ্ছে রেল স্টেশন থেকে। আমরা দেখেছি অনেকগুলি লাইট বা প্যানি বিদ্যুৎ সামগ্রী যেটা চুরি হচ্ছে, হ্যাঁ, এটা কি ইমিডিয়েট হচ্ছে? ইমিডিয়েট এই করোনাকালীন অবস্থায় এটি বেশি চলছে, কারণ ওখানে মানুষজন থাকে না। ভোর রাতে প্রতিদিন আমি যখন ভোর রাতে বেরোলে কিছু কিছু অচেনা লোককে আমি রাস্তাঘাটে দেখতে পাই, বাইক নিয়ে বা খালি পায়ে হেঁটে। এইসব লোকগুলোকে আমি কোনোদিন আমাদের এলাকাতে দেখিনি ওই রাস্তা দিয়ে চলার সময়। সকালবেলা রেলের পাত উদ্ধার হয়েছে, এই বিষয়টা কেমন দেখতে বলবেন? আজকে সকাল থেকে আমাদের কাছে একটা সূত্রে খবর আছে যে এটা রেলের সামগ্রী, এটা রেলের পাতের মতো, এটা নাকি রেল স্টেশনের আশেপাশে আছে এবং এখানে অনেক দিন ধরে দুষ্কৃতীরা এখানে ঘোরাফেরা করে, চুরির সাথে যুক্ত থাকতে পারে। এরকম একটা খবর আসার পরে আমরা দ্রুত পুলিশ এখানে গিয়ে ঘুরছে এবং একটা রেলের পাত পুলিশ উদ্ধার করে আনছে, ইনকোয়ারি করে দেখছে। এর আগেও রেল স্টেশনের ক্লিপ, যেটা রেলের পাতের সাথে রাস্তার সম্পর্ক করা হয়, এই ক্লিপগুলা চুরি হয়েছে এবং রেলওয়ে দপ্তর থেকে আমাদের কাছে ইনফরমেশন আসছিল। আমরা অ্যাকর্ডিংলি আমরা কেসও নিয়েছি, আসামি অ্যারেস্ট হয়েছে, গাড়িও চুরি হয়েছে। পাশাপাশি আরও যে রেলের কিছু আরও অন্যান্য, যেমন রেলওয়ে স্টেশনের পাশে একটা কিছু ভাঙচুর, ড্যামেজ, এরকম বিষয়ে অনেক সময় রেলের থেকে যখনই আমাদের কাছে